বহুদিন আগে একবার ঠাকুর বাড়িতে গিয়ে একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যদি শুধুমাত্র মধ্য সম্প্রদায়ের মধ্যে দিয়ে যদি আমরা একটা মেডিকেল কলেজ করতে পারি এবং সেখানে যদি আমাদের যা সম্প্রদায়ের মধ্যে মধ্যদের মধ্যে যে ডাক্তারগুলো আছে তারা যদি অন্তত মাসে একটা দুটো দিন করে দেখে দেয় সব স্পেশালিস্ট সমস্ত কিছু, তাহলে আমাদের এই আমরা পিছিয়ে পড়া এই হতভাগ্য এই রোগগুলি ছিন্নমূল বাস্তবহীন মানুষগুলি আমরা চিকিৎসায় বেছে নিতে পারবো। তা সেইটা তিল করে মেডিকেল যেখানে সেখানে তৈরি করা যায় না, একটা জায়গায় কেন্দ্র করে তৈরি করতে হয়। যেরকম ভেলোরে হয়েছে সিএমসি, একজন মহিলার চেষ্টায় আজকে বিশাল হসপিটাল হয়েছে। 1999 সালে 1899 সালের 9 ডিসেম্বর ওই কলেজ শুরু হয়েছিল। এখন সে বিশাল সারা পৃথিবীতে নন গভর্নমেন্ট হসপিটালের মধ্যে বৃহত্তম হাসপাতাল। তাহলে আমরা যদি এত মানুষ আছি, এত মতো আছি ভারতবর্ষের বাইরেও আমরা আছি। হ্যাঁ, এই নিশানের ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় যে আমাদের ইংল্যান্ডে আমেরিকাতে বা অন্য জায়গায় আমাদের কিন্তু অনেক মধ্যরা আছে। এবং আমরা যদি চেষ্টা করি, যে আমার মনে হয় যে আমরা সবাই মিলে ঠাকুরের আশীর্বাদকে মাথায় করে পাথর করে আমরা যদি একটা এই প্রত্যন্ত এলাকায়, এখন কিন্তু গভর্নমেন্ট অনেক শিথিল হয়েছে, যেখানে সেখানে মেডিকেল কলেজ করতে দিচ্ছে এবং জায়গার পরিমাণ আগে ছিল 15 একর, এখন সেটা ওটা 5 একর দাঁড়িয়েছে। এটা অসম্ভব কিছু না। আমাদের বয়স হয়ে গেছে, দীর্ঘদিন চাকরি, তারপর অবসর, শরীর খারাপ, এটা সেটা, হয়তো আমরা বেশি দিন আর টিকবো না, কিন্তু তবুও কিন্তু এই আশা নিয়ে বেঁচে থাকবো যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের উত্তর পুরুষ যাতে এটা মেডিকেলে রূপ দিতে পারে। এই আবেদনটা আমি উত্তর আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘের যারা প্রতিনিধি এসছেন তাদের কাছে আমি বলবো যে একটু মাথায় রাখতে হবে যে কি করা যায়। মনে অসম্ভব কিছুই না, ঠাকুরের অসীম করুণা এবং অসীম দয়া। কারণ হচ্ছে যে আমরা কিন্তু ভাবিনি যে এটা এত আস্তে আস্তে বড় হবে, কিন্তু ওনার আশীর্বাদে, মানুষের টানে, মানুষের প্রচেষ্টায়, সহযোগিতায় আজকে এই জায়গাটায় পৌঁছিয়েছি আমরা। ঠাকুরের আমাদের বলে গেছে একজন যে জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা ইহা ছাড়া আশা কর্ম ভ্রষ্ট। অর্থাৎ মানুষের সেবাই নাকি উত্তম সেবা, মানুষের সেবাই নাকি জীবনের বৃহত্তম সেবা। সেই জন্য আমরা সেই সেবার প্রতি মন নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারাও পরিশ্রম করে, তারাও আমাদের যাতে আমরা আরও এগিয়ে যাই সেই ব্যবহারটা নিয়ে মাথায় ঘামায়, এইটা বলে। আর সর্বোপরি হচ্ছে যেটা আমি বলবো যে আমার ব্যক্তিগত জীবনে মানুষ হচ্ছে আমার কাছে ধ্যান, মানুষ হচ্ছে আমার কাছে জ্ঞান, মানুষের সেবাই আমার মূল মন্ত্র। এবং আমি যদি আবার জগতে ফিরে আসি, তাহলে আমি সেই মানুষের ফিরে যদি আসতে পারি যার সেবার প্রতি মন আছে এবং যে মধ্য পরিবারের। এইটা বলে আমাদের সবাইকে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা